আপনার আমার প্রতিবেশীদের মধ্যে কেউ রাক্ষস প্রজাতির নয় তো? আমরা যাদের সঙ্গে প্রত্যেক দিন চলাফেরা করি, মুখ দেখা দেখি করি, কথা বলি, গল্প করি, তাদের মধ্যেই কেউ অপ্সরা বা কেউ কিন্নর বা কেউ গন্ধর্ব বা কেউ পিশাচ শ্রেণীর নয় তো? আসুন আমরা আজকে গীতার আলোকে জেনে নেব, রামায়ণ মহাভারতের আলোকে জেনে নেব এই রাক্ষস কারা, গন্ধর্ব কারা, যক্ষ কারা, আর সত্যি তারা এখনো আমাদের এই সমাজে আছে কিনা, বসবাস করছে কিনা। প্রসঙ্গত একটা কথা বলি, আমাদের এই আলোচনা কোনোভাবেই কিন্তু কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে না। আমরা কোনোভাবে কোনো কুসংস্কারের প্রসার প্রচার করছি না। কেবলমাত্র আমাদের যে ধর্মীয় দর্শনের যে গ্রন্থগুলো রয়েছে, সেই ধর্মীয় দর্শনের গ্রন্থগুলো যে কথা বলছে, উপনিষদ, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের গীতা যে কথাগুলি বলছে বা বলেছে, আমরা আজকের আলোচনায় কেবল সেগুলি খুঁজে নেব এবং খুঁজে নেওয়ার চেষ্টা করব সত্যিই কোনো আমাদের মধ্যে মিশে রয়েছে কিনা রাক্ষস, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা বা যক্ষ, এক কথায় কোনো অপদেবতা। আমরা যারা আধুনিক, আমরা আধুনিকরা অনেকেই বলে থাকি রাক্ষস খক্ষসের বর্ণনা এগুলি সবই ছেলে ভোলানো রূপকথার গল্প। যক্ষ, রক্ষ, পিশাচ, গন্ধর্ব, কিন্নর, গুহ্যসিদ্ধ, ভূত, প্রেত, এরা আসলে কারা? সত্যি কি এরা আমাদের স্বপ্ন কল্পনা, অসম্ভব আজগুবি অতি প্রাকৃত ব্যাপার? আদিম যুগের মানুষের উৎকট মনের সৃষ্টি, তারা ভয় থেকে এই সকল উৎকট চরিত্রগুলোকে সৃষ্টি করেছে। কিন্তু এই যারা আধুনিক মতে বিশ্বাসী, তারা বা তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের বেদ, উপনিষদ, পুরাণ, ভাগবত, রামায়ণ, মহাভারত, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে বা আমাদের এই দর্শন গ্রন্থ, এগুলো আসলে আমাদের ভারতীয়দের দর্শনটি, এই দর্শন যেটি বা হিন্দু দর্শন যেটি, সেটি তো নির্মাণ করেছে এই গ্রন্থগুলি। এই গ্রন্থগুলি কিন্তু বলছে যে এরা রয়েছেন। ভারতের যে জনমানস, সে বিপুল জনমানুষ যারা এই ধর্মীয় দর্শনে বিশ্বাসী, তারাও কিন্তু বলছে যে এই চরিত্ররা রয়েছে, এই চরিত্ররা বিত্তবান, এই চরিত্ররা এখনো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই মানুষ আর দেবতার মাঝে এই যত গন্ধর্ব, কিন্নর, রাক্ষস, পিশাচের দল ঘোরাফেরা করে। অনেকে যদিও বলেন এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, এরা যেন সব মায়া সৃষ্টি। কিন্তু দেখুন, ছায়ার সঙ্গে কি দ্বন্দ্ব হয় বা ছায়ার সঙ্গে কি যুদ্ধ হয়? দেবতা ও অসুরে, মানুষে ও রাক্ষসে, রাম ও রাবণের যে যুদ্ধ বা মহাভারতের যে ধর্ম অধর্মের যে যুদ্ধ, যে সংঘর্ষ, এক পক্ষ অলীক অবাস্তব হলে সেইগুলি কি হতো, সম্ভব হতো যদি রাক্ষস না থাকতো বা ধরুন অধর্ম না থাকতো বা বিভিন্ন দেবতা অসুরের মধ্যে যে আমরা যুদ্ধ দেখি, সেগুলি কি হতো? আর এখানেই একটি কথা আমরা বলি যে এই যে চরিত্ররা, ধরুন মানুষ, দেবতা, রাক্ষস, এই যে তিনটে চরিত্র, মানুষ, দেবতা, অপদেবতা, এই যে তিনটি চরিত্র, এরা কিন্তু কোনোটাই আলাদা আলাদা নয়। যদি আমরা আমাদের রামায়ণের দিকে দেখি, তাহলে দেখব যে একই ব্যক্তি কখনো হচ্ছে যক্ষ, কখনো বা রাক্ষস। আর যখনই তার এই চরিত্রটা বা এই যক্ষ হয়ে যাচ্ছে, তখন তার চরিত্র বদলে যাচ্ছে, যখন রাক্ষস হয়ে যাচ্ছে তখন তার চরিত্রটা বদলে যাচ্ছে, তার স্বভাব, প্রকৃতি এবং তার রূপ, গুণ, এগুলিও পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো সুবিধা হয় বুঝতে। যেমন ধরুন, কাশীর রাজা কলসমাসপাদ কি করলেন? বশিষ্ঠ পুত্র শক্তির অভিশাপে হয়ে গেলেন
নরখাদক রাক্ষস। এটা আমরা মহাভারতের আদি পর্বে পাচ্ছি। ক্ষত্রিয় রাজা তাহলে কি হচ্ছে, একজন রাজা হয়ে গেলেন নরখাদক রাক্ষস। আবার ক্ষত্রিয় রাজা নহুষ, সেই ক্ষত্রিয় রাজা নহুষ তার বীর্য বলে হয়ে উঠলেন কে, স্বর্গের দেবতাদেরও রাজা। এবার মহাভারতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ক্ষত্রিয় রাজা নহুষ কি হলো, দেবলোকের যখন রাজা হয়ে গেল, দেবতাদেরও রাজা হয়ে গেল, এই তিনি কিন্তু আবার অগস্ত্য ঋষির অভিশাপে হয়ে গেলেন রাক্ষসেদেরও অধম, সর্প, দীর্ঘক যোনি সর্প। মহাভারতের বনপর্বে আমরা দেখেছি এবং যে দেখলাম সে ভীমকে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল, তারপর তাকে এসে যুধিষ্ঠির এসে তাকে মুক্ত করে এবং এই নহুষ মুক্ত হয়, সেটি আলাদা প্রসঙ্গ, তার মধ্যে আমরা এখন যাব না। তাহলে দেবতাদেরও আবার এটাও দেখি যে দেবতাদেরও অধিক যে সব ঋষি, দেবতাদের থেকেও বড় যে সকল ঋষি, ভগবান নয় দেবতাদের থেকেও বড়, ভগবান আর দেবতা তো আলাদা, সেটি আমরা এর আগে আলোচনা করেছি, এবং যার মধ্যে ঐশ্বর্য রয়েছে তিনিই তো ঋষি, তিনিই তো ভগবান, তা এবং তিনিই দেবতা। এবং এই দেবতাদেরও যে থেকে অধিক যেসব ঋষি, তাদের ঔরস পুত্র যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি যক্ষ অসুর হচ্ছে, রাক্ষস হচ্ছে, অন্যদিকে আবার দেবতাও হচ্ছে। এটাও একটা উদাহরণ দিই। ধরুন কশ্যপের পুত্র হলো রাক্ষস হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। তা এই হিরণ্যকশিপু এবং হিরণ্যক ইনি হচ্ছে কশ্যপের পুত্র। আবার এই কশ্যপেরই দুই পুত্র হচ্ছে ইন্দ্র ও বিষ্ণু। শ্রীমদ্ ভাগবত এবং হরিবংশ এবং বিষ্ণু পর্ব, হরিবংশের যে বিষ্ণু পর্ব, সেখান থেকে আমরা এই তথ্যটি পাচ্ছি। শ্রীমদ্ ভাগবতের ৩য় অধ্যায় ১৭ নম্বর শ্লোক এবং হরিবংশের বিষ্ণু পর্ব যেখানে সেই ৭৫ নম্বর অধ্যায়ে আমরা এই তথ্য জানতে পাচ্ছি। আবার ঈশ্বরসঙ্গ মুনির পুত্র অলম্বুস কিন্তু রাক্ষস, এটিও মহাভারত থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে কেন আপনাদের বারবার কোথায় দেখতে পাচ্ছি, কোথা থেকে এই তথ্য পাচ্ছি, এটা এই কারণেই বলছি, আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনাটাই এই গ্রন্থ নির্ভর করছি এবং আমরা দেখছি এই গ্রন্থগুলি আমাদেরকে জানাচ্ছে যে একই পিতার কিন্তু দু ধরনের পুত্র পাচ্ছি, তিন ধরনের পুত্র পাচ্ছি, দেবতা পাচ্ছি, আবার রাক্ষস পাচ্ছি, আবার মানুষও পাচ্ছি। এবং এইটি আরো প্রকটিত হয় যখন আমরা এই রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণের জন্মবৃত্তান্ত দেখি এবং তাদের জীবন চর্চা দেখি। যক্ষরাজ বৈশ্রবণ মানে কুবেরের কথা বলছি, কুবের এবং রাক্ষসরাজ রাবণ এই দুজনেই কিন্তু বৈশ্রবা মুনির পুত্র। তাদের মধ্যে আবার বিভীষণ রাক্ষস হয়েও দেবতার সমান। তাহলে দেখুন আমরা তিন ভাইকে তিন রকম আমরা দেখতে পাচ্ছি। এই রাক্ষসদের পুত্র প্রহ্লাদ চরিত্রে গুণে দেবতাদের অধিক, মানে এই দেবতাদের যে মহত্ব, সেই মহত্বের অধিক হচ্ছে প্রহ্লাদ। এদের মধ্যে আবার পারস্পরিক বিবাহ সম্পর্ক হচ্ছে। কিরকম দেখুন, অপ্সরা হেমার কন্যা হচ্ছে মন্দোদরী। এই মন্দোদরী হলেন রাবণের পত্নী। এবার গন্ধর্বরাজ শৈলুষের কন্যা সরমার বিবাহ হলো বিভীষণের সঙ্গে। আবার রাক্ষস সুমালির কন্যা কৈকসী এবং ঋষি ভরদ্বাজের কন্যা দেববনি, দুজনের বিয়ে হয়েছিল কার সঙ্গে, বিশ্রবা মুনির সঙ্গে। আবার ব্যবহারিক জীবনে দেখা যাচ্ছে এরা কিন্তু সবই এক। আর যদিও ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই এক, কিন্তু স্বভাবে, চরিত্রে আর গুণে, প্রকৃতি যেটা, সেই ক্ষেত্রে এরা কিন্তু আলাদা আলাদা। আর সেই যে পার্থক্য, এই যে তাদের প্রকৃতির মানে চরিত্রের যে প্রকৃতি, সেই প্রকৃতির যে পার্থক্য এবং বা বৈষম্য রেখা যেটি বলি না কেন, সেটি কিন্তু বড় অস্থির, বড় চঞ্চল, সবসময় এক জায়গায় থাকে না, সুনিশ্চিত করে বলে না,
কে রাক্ষস আর কে মানুষ। আমরা যদি আপাতভাবে প্রতীয়মান হলেও তার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না কে রাক্ষস কে মানুষ। রাক্ষস থেকে একজন মানুষ হতে পারে, আবার মানুষ থেকে আবার রাক্ষস হয়ে যেতে পারে। মানুষটা যে কখন রাক্ষস হবে, আবার রাক্ষস যে কখন দেবতা হয়ে যাবে, তার কোনো স্থিরতা নেই। এইটিও মানে এই যে কথাটি বললাম, এইটিও বলছে অমর কোষ। অমর কোষে বলা হয়েছে যে যে কেউ, এদের সকলকেই বলা হয়েছে দেবজনী দেবজনী। কিরকম? অমর কোষে বলা হচ্ছে বিদ্যাদ্রহ পরশর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নরা পিশাচ গুজ্জক সিদ্ধ ভূতাহমি দেবাজনয়। অর্থাৎ জাতি নির্ণয় জন্মের চেয়ে স্বভাবের পরিচয়ই বড় কথা। অর্থাৎ সে কোথায় জন্মাচ্ছে, কোন দেবজনী প্রাপ্ত হয়েছে বা কোন জনি প্রাপ্ত হয়ে তার জন্ম হচ্ছে, সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে তার পরিচয়টা কি। নিজের পরিচয় দিতে ঠিক এই কথাটাই কিন্তু বলছেন বিভীষণ। রাক্ষস কুলে জন্ম হওয়ার পরও বিভীষণ কিন্তু বলছেন যে তিনি রাক্ষসদের মতন আচরণ করতে পারবেন না। কখন বলছেন? মেঘনাদ যখন তাকে ধিক্কার দিয়ে জিজ্ঞাসা করে যে পৃথিব্য, তোমার লজ্জা করে না? রাক্ষস কুলে জন্মে আমাদের বংশের বিরুদ্ধে দাঁড়িয়ে কুল শত্রু রামকে সাহায্য করছো। বিভীষণের উত্তরে কি বলে? বিভীষণের উত্তরে বলেন, যদিও আমি রাক্ষস কুলে জন্মেছি, তবু স্বভাবে গুণে শ্রেষ্ঠ মানুষের ধর্মই হচ্ছে আমার ধর্ম। বলছেন কি যুদ্ধকাণ্ডে, কুলে যদ্যপহং জাত রাক্ষসাং ক্রূর কর্ম নাম গুলে যা প্রথম নির্ণাং তন্মে শিল মরাক্ষসম। প্রত্যেকের স্বভাব, তার অন্তরাত্মার গতি, তার নিয়তির ধারা, তার ভাগ্যচক্র, এই নিয়েই জীবন গড়ে ওঠে, স্বরূপ ফুটে ওঠে, মানুষে মানুষে জেগে ওঠে স্বভাবভেদ আর পার্থক্য। তাই গীতায় ভগবান বলছেন যে চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মণ বিভাগশ। গীতার 4 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে এই কথাটাই বলা হচ্ছে যে চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মণ বিভাগশ। কেবল মানুষে মানুষে নয়, এই যে পার্থক্য ও বৈশিষ্ট্য দেখা দেয় দেবতার সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে অসুর ও রাক্ষসের। নাইলে দেখুন, মানুষ তপস্যা করে, অসুরও তপস্যা করে, বরং অনেক ঘোর তপস্যা, উগ্র তপস্যা কিন্তু অসুরেরাই করে। তারপরেও এই তপস্যার পরেও কিভাবে একই তো ব্রহ্মর তপস্যা করছে, সেই দেবতাও করছে, অসুরও করছে, মানুষও করছে। তাহলে কিভাবে অসুর সৃষ্টি হচ্ছে? রাবণের ধরুন, রাবণের যে তপস্যা, সেই রাবণের তপস্যা তো ভয়ঙ্কর তপস্যা ছিল। সে কি হয়েছে, হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ উপবাসে থেকে নিজের একটি একটি করে মাথা কেটে সে অগ্নিতে আহুতি দিচ্ছিল। এবার যখন তার একদম শেষতম সেই দশানন 10 নম্বর মাথাটি যখন কাটতে যায়, তখনই ব্রহ্মা প্রকটিত হয়। সে ব্রহ্মা তাকে বর দিতে চাইল। তার তখন রাবণ কি প্রার্থনা করলেন? রাবণ প্রার্থনা করলেন, আমি যেন দেবতা, সুপর্ণ নাগ, যক্ষ, দৈত্য, দানব, রাক্ষসগণের অবদ্ধ হই। অপর প্রাণীদের কথা যা ভাবি না, মানুষকে তো তৃণ জ্ঞান করি। মানুষকে রাবণ তৃণ জ্ঞান করে। তিনি বলছেন যে কেউই যাতে তাকে বদ্ধ না করতে পারে। বলছেন, সুপর্ণ নাগ যক্ষানং দৈত্য দান বরক্ষাসাম অবদ্ধ হয়হং প্রজাধ্যক্ষ দেবতনঞ্চ শাশ্বত নহি চিন্তা মমানেশু। ভালো করে শুনুন, নহি চিন্তা
মমানেষু প্রাণেশ্বব মর পূজিত তৃণাভূতা হিতে মল্লে প্রাণীন মানু সাদয়। আবার কুম্ভকর্ণ আসলে এই রাবণের মধ্যে এই ঐশ্বরিক ভাবটা ঐশ্বরিক ভাব তো প্রকট, তাই তিনি এই রকম কথা বলছেন। আবার কুম্ভকর্ণ কঠোর তপস্যা করেছে। আমরা রামায়ণ মধ্যেই জানতে পারি যে গ্রীষ্মে যখন চারিদিকে আগুন জ্বলে উঠেছে, তখন তার সেই আগুন জ্বলে গ্রীষ্মের মধ্যে তার পঞ্চানি সাধনা, বর্ষায় অবিশ্রান্ত ধারায় সিক্ত হয়ে, শীতকালে দিন রাত জলে নিমজ্জিত হয়ে সে ব্রহ্মাকে তুষ্ট করার কথা ভেবে গেছেন। শেষে তার সেই সাধনায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে প্রকটিত হন এবং বর দিতে চাইলেন। তখন কুম্ভকর্ণ কি চাইলেন? তিনি বললেন, প্রভু, আমি অনেক অনেক কাল কেবল ঘুমোতে চাই। আর বিভীষণও দেখুন তপস্যা করেছে, সাধ্যাপরায়ণ হয়ে পবিত্র মনে অনেক কাল সূর্যের তপস্যা করেন। আর এখানেও ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে বর দিতে চেয়েছেন। তা বর প্রার্থনা যখন করতে বলেছেন, বিভীষণ কিন্তু দেখুন কি, আমরা রাবণের মধ্যে যেরকম একটি দম্ভ অহংকারের বর দেখেছি, আবার কুম্ভকর্ণের মধ্যে আমরা তামসিক ব্যাপারটা দেখেছি, বিভীষণের মধ্যে আমরা দেখতে পারি সাত্ত্বিক ব্যাপার। তিনি বলছেন, প্রভু, আমার তপস্যায় যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলেই আমি কৃতার্থ, আমি আর কিছু চাই না। তবে যদি দয়া করেন এই বরদিন ঘোর বিপদের মধ্যে আমার যেন ধর্মে মতি থাকে, বুদ্ধি যেন ধর্মের অনুকূল হয়, কর্মে যেন ধর্মই পালন করি, শক্তিতে যেন ব্রহ্মাস্ত্রের জ্ঞান থাকে। তাহলে যে এই যে একই যোনি প্রাপ্ত, মানে একই পিতার ঔরসে এরা জাত হয়েও তিনজনের তিন স্বভাব। এই গীতায় যাকে বলছে ত্রিবিধ নিষ্ঠা, এই ত্রিবিধ নিষ্ঠার মধ্যে তিন ধরনের স্বভাব এই তিনজনের মধ্যে ফুটে উঠেছে। রাবণ হচ্ছে রাক্ষস স্বভাবে, তাই সে তপস্যায় পেল রাক্ষসী সিদ্ধি। কুম্ভকর্ণ ঘোর তামসিক, তাই তার সিদ্ধি এলো তামসী নিদ্রা। আর ধার্মিক বিভীষণ যে স্বভাবে যে দেবতা তিনি, তা স্পষ্ট হয়ে উঠল তার বড় প্রার্থনায়। বিভীষণ যে রাক্ষস নয়, ধর্মাত্মা পুরুষ, এই বিশ্বাস কিন্তু রাক্ষসদেরও ছিল। তাই সুপর্ণাখা কি বলছেন? সুপর্ণাখা তার ভাইয়ের উদ্দেশ্যে বলছেন, বিভীষণস্তু ধর্মাত্মা ন তু রাক্ষস চেষ্টিত, বিভীষণস্তু ধর্মাত্মা ন তু রাক্ষস চেষ্টিত। এটা রামায়ণের অরণ্যকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যে কথাটা আসলে বলার চেষ্টা করা হচ্ছে, আমাদের এই ধর্মীয় যে গ্রন্থগুলি রয়েছে, ধর্মীয় দর্শনের যে গ্রন্থগুলি রয়েছে, সেগুলি আসলে যে কথাটা বলার চেষ্টা করছে বা বলছে, তারা সেটা গ্রন্থ তো চেষ্টা করেনি, আমরা চেষ্টা করে বুঝি যে কথাটি বলছে যে সুতরাং জন্ম দিয়ে নয়, স্বভাব দিয়ে, গুণ কর্ম দিয়েই জানতে হবে রাক্ষসকে আর মানুষই বা কে। তবে জন্ম সংস্কার এটিকেও কিন্তু বাদ দেওয়া যায় না। স্বভাব ও গুণকর্ম জাতকের জন্মেরও নিয়ম, মানে মানুষটি কেমন হবে, জাতক কেমন হবে, তার স্বভাব কেমন হবে, সেই জন্মেরও নিয়ামক হচ্ছে সেই জন্ম সংস্কার। যোগভ্রষ্টের গতি কি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান কিন্তু সেই কথাই জানাচ্ছে যে কেউ কিরকম হবে, রাক্ষস হবে না দেবতা হবে না মানুষ হবে, বা মানুষ থেকে রাক্ষসে পরিণত হবে, বা রাক্ষস থেকে দেবতায় যাবে না দেবতা থেকে মানুষে চলে আসবে, অর্থাৎ সেইটি কিন্তু এই গীতায় বলে দিচ্ছে। গীতা বলছে যে গুণ ও কর্মের সংঘাতে জন্মের তরি এসে ঠেকে কখনো ঘাটে, আবার কখনো আঘাটে। এবার এই ঘাট আর আঘাত সবই তো একই রকম দেখতে। জলের ধারে
কোনো মাটি, সেই তো ঘাট। এবার সেটা নামা গেলে ঘাট, না নামা গেলে অঘাট। আমরা এই আঘাট আর ঘাট কখনো বুঝে উঠতে পারি না। আসলে সবই তো একরকম দেখতে। রাক্ষসদের চেহারাও কিন্তু মানুষদের মতনই। এই যে রাক্ষসদের চেহারা যে সবসময় বিশাল ভয়ঙ্কর তা নয়, রাক্ষসদের চেহারা মানুষদের মতনই, আপনার আমার মতনই হচ্ছে রাক্ষসদের চেহারা। এইটি আমরা রামায়ণ থেকেই জানতে পাচ্ছি। রামায়ণে রামচন্দ্র তার বানর যে সেনা তাদেরকে সাবধান করে বলে দিয়েছেন, তোমরা মানুষের রূপ ধরে যুদ্ধ করো না, তাহলে রাক্ষসদের থেকে তোমাদের পৃথক করা যাবে না। আসলে দেবতা, অসুর ও মানুষ এই তিনজনই তো প্রজাপতির সন্তান। বৃহদারণ্য উপনিষদে বলছে যে আমরা যে এই দেবতা, অসুর, মানুষ তিনজনই যে প্রজাপতির সন্তান, এইটি বৃহদারণ্য উপনিষদ এই কথাটাই বলছে। ত্রয়া প্রজাপত্তা প্রজাপৌত পিতরি ব্রহ্মচর্য মুসুর দেবা মনুষ্যা অসুরা উষিত্তা। তারা তিনজনই গিয়েছিলেন ব্রহ্মার কাছে। এই যে তিনটি সন্তান প্রজাপতির, এরা তিনজনই কিন্তু ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং নিজেদের স্বভাব অনুসারে ব্রহ্মা যখন এই উপদেশ দিয়েছিলেন বিবিধ বিষয়, তখন নিজেদের স্বভাব অনুসারে তিনজন সেই উপদেশের তিনটি অর্থ করেছিল। সেই ছান্দোক্য উপনিষদে আমরা ইন্দ্র ও বিরোচনের গল্প পাই। সেইখান থেকে এইটি আরো স্পষ্ট হয়ে ওঠে। কি, অসুর হচ্ছে অল্প জ্ঞানী। অসুর কারা? যারা অল্প জ্ঞানী তারাই অসুর। একটি উপদেশ পেয়ে সে মনে করলো সব জ্ঞান তার হয়ে গেছে, সে সব বুঝে নিয়েছে এবং সে ভাবলো আমি শক্তিমান, এই দেহ, এই স্থূল আয়তন, এই ভোগ সর্বস্ব জীবন, এই হলো পরম তত্ত্ব। এবং এই স্থূল মিথ্যা জ্ঞানকে তাই বলা হয় আসুরি উপনিষদ, অসুরানং হেস্যোপনিষদ। এটি ছান্দোক্য উপনিষদে এই কথাই বলছে। আর বিরোচনকে সন্তুষ্ট করে ফিরে আসতে দেখে প্রজাপতি মনে মনে বললেন, একে প্রকৃত জ্ঞান বলে যারা মনে করবে তারাই বিনিষ্ট হবে। কিন্তু দেবরাজ ইন্দ্র কিন্তু ওই অসম্পূর্ণ জ্ঞানে সন্তুষ্ট হলেন না। তিনি কি হলেন? তিনি আবার ফিরে এলেন প্রজাপতির কাছে ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে। ইন্দ্র বারে বারে যাচ্ছেন আর ফিরে ফিরে আসছেন, প্রশ্নের পর প্রশ্ন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সব তত্ত্বের অনুসন্ধান করছে। এমনি করেই প্রায় 101 বৎসর প্রজাপতির কাছে তপস্যা করে ইন্দ্র লাভ করলেন পূর্ণ ব্রহ্মজ্ঞান। তখন প্রজাপতি ইন্দ্রকে দিলেন শেষ দীক্ষা। এটিও আমরা সেই ছান্দোক্য উপনিষদের থেকে জানতে পাচ্ছি। শ্রী নলিনীকান্ত গুপ্ত, সেই নলিনীকান্ত গুপ্তর যে রচনাবলী, সেই রচনাবলীর 7ম খণ্ডে এই শ্রীনন্তু থেকে প্রকাশিত সেই 7ম খণ্ডে এই বিষয়ে একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, অসুর সত্যের প্রথম পাদ নিয়েই সন্তুষ্ট হয়ে রইল। অসুর সত্যের প্রথম পাদ নিয়েই সন্তুষ্ট হয়ে রইল। তার বল শারীরিক বল, বলং বলং বাহু বলং, তাদের লাভ ও বিজয় আসে। দেবতাদের প্রযত্ন সুদীর্ঘ, তাদের কাম্য সত্যকার সত্য, পূর্ণ সত্য, অর্ধ সত্য বা সত্যাভাস নয়। তাদের বিজয় পরিশেষে তাদের অপেক্ষা করতে হয়, তাদের অর্জন করতে হয় শারীরিক বল নয়, পুণ্যাত্মার বল। তাহলে এমনি করেই অসুরেরা কি হলো? বেছে নিল নিকটের ব্যক্ত জগতের স্থূল ভোগ আয়তনকে, আর দেবতারা নিলেন সুদূরের অব্যক্ত লোকের তুরীয়ের পরসত্যকে। দেবতারা তাই দূরের যাত্রী, যা সহজে লাভ করা যায় তার মধ্যে কিন্তু দেবতারা নেই। তারা হচ্ছে সুদূরের পিয়াসী, উদাস চিরন্তনের অভিসারী। আর অসুরেরা কি?
অসুরেরা হলো স্থূল আয়তনে আবদ্ধ, অচল স্থাণু, নিরেট, রূঢ় এবং কর্কশ। তা মানুষের মধ্যে দেবতাও আছেন। যে কথাটি বলছিলাম, শুরু করেছিলাম যে দেবতারা আমার আপনার প্রতিবেশীদের মধ্যে কি দেবতা অসুর এরা কি রয়েছেন? রয়েছে। এইটি বলছে হচ্ছে গীতা। গীতা কি বলছে? বলছে মানুষের মধ্যে দেবতাও আছেন, আবার আছে অসুর যক্ষ রক্ষ। গীতা বলছে 16 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছে, দভূত স্বর্গ লক্ষ হিষ্মন দৈব অসুরে বচ। দূর আর নিকট, দূরের এবং কাছের, স্থূল আর সূক্ষ্ম, মর্ত আর অমর্ত, আলো আর আধার, জ্ঞান আর অজ্ঞান, নিত্য আর অনিত্য, এই যে দুই বিপরীত ধর্মী যে বিষয়, এই দুই বিপরীত ধর্মী বিষয় নিয়েই এই বিষয় যে সত্য, সেই সত্যের সম্পাতেই তো মানুষের জীবন। কোনো মানুষ এই একটি গ্রহণ করে আরেকটিকে ত্যাগ করে, কোনো মানুষ আরেকটিকে ত্যাগ করে তো একটিকে গ্রহণ করে। তা আমাদের যে ভাবনা চিন্তার কাজকর্মে আহারে বিহারে যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে অনেক সময় হয়তো নিজেদের রূপ দেখে নিজেরাই আঁতকে উঠব। আমরা যেভাবে চলি, সেই আমাদের এই জীবন চর্চা দেখে, জীবনের যাপন ভঙ্গিমা দেখে আমরা নিজেরাই কিন্তু আঁতকে উঠব। কখনো হয়তো সেখানে দেখব লোভে, ক্ষোভে, দর্পে, কামে, ক্রোধে আমরা এক একটা নিষ্ঠুর রাক্ষস, কিংবা নীচতায়, হীনতায়, কুৎসিত কদর্য ক্রেদে একটা অসুচি পিশাচ আমরা। অথবা এটাও দেখব যে রূপে, গন্ধে, সৌন্দর্যে, শিল্পে, আমাদের কথাবার্তায় আমরা এক একজন মনোহর গন্ধর্ব অথবা অপ্সরা। আবার যদি সুকৃতি থাকে, তাহলে কি দেখব? তাহলে দেখব অটল ধৈর্য, এক বিশুদ্ধ প্রশান্ত নির্ভয়, সত্যে ধর্মে ত্যাগে তপস্যায়, দয়া ক্ষমা শান্তি মঙ্গলময় শ্রী, লজ্জা সুচিতা সরলতা, ধ্যানে গভীর জ্ঞানে গম্ভীর, তখন জানবো দেবতা এসেছেন। এই কথাটি আমরা এর আগে দেবতা কারা এবং মানুষ কি বরে দেবতায় উত্তীর্ণ হতে যে পর্বটি করেছিলাম, সেই পর্বে ঠিক বেদের ব্যাখ্যা দিয়ে আমরা বুঝিয়েছিলাম ঠিক এই কথাগুলি, যে যখন সত্যে ধর্মে ত্যাগে তপস্যায় দয়া ক্ষমা শান্তির মঙ্গলময় শ্রী মানুষের মধ্যে দেখা যাবে, লজ্জা সুচিতা সরলতা দেখা যাবে, ধ্যানে গভীর জ্ঞানে গম্ভীর, তখন আমরা জানবো দেবতা এসেছে। গীতার 16 অধ্যায়ে মানুষের এই রকম নানা রূপ দেখিয়েছেন ভগবান। তাহলে এটি কিন্তু কোনো মন গড়া কথা না। আমাদের এই যে চারিপাশে যারা রয়েছে, তাদের মধ্যে যে এখনো রাক্ষস প্রজাতি অপদেবতারা যে বাস করেন, এটি কোনো মন গড়া কথা নয়, এটি কোনো কল্পনা নয়। এটি গীতা আমাদেরকে 16 অধ্যায়ে বলছেন মানুষের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে, যে কারা সত্যিই এখনো রাক্ষস আর কারা মানুষ, কারা দেবতা। সুতরাং যে কথাটা, এরা যেহেতু রূপকথার গল্প নয়, আর স্বভাব নিয়েই তো আমাদের এই আকৃতি গড়ে ওঠে। একজন ক্রুদ্ধ খল মানুষের চেহারা যদি সাপের মতো দেখি, হয়তো তাকে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা কেমন, হয়তো তাকে দেখতে খুব সুন্দর, কিন্তু তার চেহারাটা আসল আমি যখন জানতে পারছি তার চরিত্র সম্পর্কে, তখন কিন্তু তাকে আমরা সাপের মতন দেখব। একজন কামুক নিষ্ঠুর দাম্ভিক মানুষকে যদি রাক্ষসের মতো দেখি, তাহলে আপনার আমার দেখাটা কি খুব ভুল হবে? বরং মানুষের চেহারাটাই হচ্ছে তার মুখোশ। আসলে চেহারায় যে একজন শকুনি অথবা রাবণ, কিন্তু এই তার চরিত্রটাই জেনেই তার চেহারাটা আমাদের কাছে প্রকটিত হয়ে উঠবে। এখানে চেহারা বলতে সেই চারিত্রিক চেহারার কথাই বলছি। তাহলে আশা করি বোঝাতে পারলাম
এই বিভিন্ন গীতার কথা বা রামায়ণ মহাভারতের যে স্মৃতি, যে আমার আপনার প্রতিবেশীর মধ্যে আসলে সেই রাক্ষসটি বা গন্ধর্ব বা কিন্নর বা অপ্সরাটি রয়েছে, কেবল দেখে নিতে হবে, খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে, আর নিজেকে চেষ্টা করতে হবে দেবতায় উত্তীর্ণ হওয়া। আশা করি আজকে আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কালকে আবার আসুন, প্রত্যেক দিন আসুন, আমাদের সঙ্গে থাকুন। আর যারা আমাদের এই পর্বে আজকে নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হই। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন, নিজে আনন্দে থাকুন, অন্যকে আনন্দিত রাখুন। ধন্যবাদ, নমস্কার।